হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়া বিশ্বাস লাইফস্টাইল। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি তোমাদের কাছে এন্ট্রান্সের সিলেবাস নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তো কি কি এন্ট্রান্সে আছে সেটা তোমাদেরকে এখন বলবো, কারণ অনেক কিছু নতুন নতুন চেঞ্জেস এন্ট্রান্সের এক্সামে, মানে ওই যে এক্সামটা হয় তার অনেক কিছু সিলেবাসে চেঞ্জ হয়েছে। তো কি কি চেঞ্জ হয়েছে সেটা 2020 থেকে 2024, মানে 20-র পর থেকে একটা চেঞ্জেস এসেছে। তো 2021 সালে এন্ট্রান্স হয়নি, তো তারপর 2023 সালে যে এন্ট্রান্স হয়েছে সেখানে অনেক কিছু চেঞ্জেস দেখা গেছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদের একটা কথা জানিয়ে রাখি, 2020 সালের আগে মানে 2020 সালেও প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস আসতো 1 করে, মানে 100টা কোয়েশ্চেন আসতো, আর 100টা কোয়েশ্চেনের প্রতিটা কোয়েশ্চেনে মানে ইচ কোয়েশ্চেনের মার্কস থাকতো 1। তো সেখানে কোনো নেগেটিভ মার্কিং ছিল না। তো 100টা কোয়েশ্চেন 100 নাম্বারের কোয়েশ্চেন আসতো, 100টা কোয়েশ্চেনই আসতো MCQ প্যাটার্নে। কিন্তু 2023 সালে সেটা এসেছে 50, মানে 50টা কোয়েশ্চেন এসেছে, আর প্রত্যেকটা ইচ কোয়েশ্চেনের মার্কস ছিল 2 নাম্বার করে। তো এবারে কি হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু তোমাদের প্রথমে কোয়েশ্চেন প্যাটার্নটা জানিয়ে দিলাম, আর হ্যাঁ, সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এবার আসা যাক সিলেবাসে। তো কি কি সাবজেক্ট বা কি কি টপিক তোমরা পড়লে এন্ট্রান্স পরীক্ষায় ভালোভাবে মার্কস তুলতে পারবে। প্রথমেই বলে রাখি, তোমাদের ফার্স্ট পেপার ইংলিশ, তোমাদের ইংলিশটাকে মানে গ্রামারটাকে ভালো করে তৈরি করে যেতে হবে। অল ইংলিশ, কোনো কিছু বাদ নয়। গ্রামারটাকে ভালো করে তৈরি করে যেও ফার্স্ট পেপার। সেকেন্ড হচ্ছে জিকে। জিকেতে কিন্তু সব কিছু থাকবে, মানে হচ্ছে যে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স সব কিছুটাই কিন্তু জিকের মধ্যে ইনক্লুডেড। তো তোমরা সবটাই তৈরি করবে। আর থার্ড হচ্ছে লিগ্যাল রিজনিং তোমাদের প্র্যাকটিস করতে হবে, ভার্বাল নন ভার্বাল রিজনিং। সেটা তোমরা রিজনিং বুকে দেখলেই বুঝতে পারবে, আর অন্যান্য ইউটিউব ভিডিও তোমরা দেখতে পারো রিজনিং শেখার জন্যে। ফোর্থ টপিক হচ্ছে ম্যাথামেটিক্সটাও তোমাদের তৈরি করতে হবে। কিন্তু এখানেই একটা চেঞ্জেস এসেছে। আগের ইয়ারে মানে 2023 সালে কিন্তু ম্যাথ থেকে কোনো কোয়েশ্চেন আসেনি, কিন্তু এবারে আমি তোমাদের শিওরিটি দিতে পারছি না যে তোমাদের ম্যাথ থেকে কোয়েশ্চেন আসবে না। তো আর ম্যাথের বদলে কোয়েশ্চেন এসেছিল লিগ্যাল অ্যাপটিটিউড থেকে, যেই লিগ্যাল অ্যাপটিটিউডটা আমরা কোয়েশ্চেন কোন এন্ট্রান্সে থাকে, ক্ল্যাটে, অল ইন্ডিয়ায় যেই এক্সাম হয় সেই এক্সামে থাকে। কিন্তু এবারে সিইউ সেটাকে কিন্তু অ্যাড করেছিল 2023 সালে। তো 2024-এ কোনটা অ্যাড করবে তোমাদের আমি শিওরিটি দিতে পারছি না, তবে লিগ্যাল অ্যাপটিটিউড তোমরা তৈরি করো, এখন থেকে একটু একটু তৈরি করতে পারো। আর লাস্ট ওয়ান হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে কথাটা হচ্ছে তোমাদের দৈনন্দিন জীবনে যেই নতুন নিউজ আসছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও কিন্তু তোমাদের তৈরি করতে হবে। তো কতগুলো তোমাদের বললাম, ইংলিশ, জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ম্যাথ, আর তার সঙ্গে অ্যাড হয়েছে লিগ্যাল অ্যাপটিটিউড। আগের বারে কিন্তু ম্যাথ থেকে কোনো কোয়েশ্চেন আসেনি বলে এই নয় যে এবারে ম্যাথ থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। তাহলে তোমরা ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এইগুলো ভালো করে প্র্যাকটিস করো। দেন ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে তখন যদি লিগ্যাল অ্যাপটিটিউড বা আরও কিছু অ্যাড করে, তখন তোমরা তারপরে মানে পাবলিশ করার পর তোমরা নিজেদেরকে সেইভাবে একটু প্রিপারেশান নিয়ে তোমরা এক্সাম দিতে যাবে। আর তোমাদের এইগুলো শিওরিটি দিয়ে দিলাম যে ইংলিশ, জিকে, রিজনিং আর কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু আসবেই আসবে।
আর তোমাদের প্রত্যেকটার মার্কস ডিভাইডেডটা বলে দিই, কোনটায় কত মার্কস আসে। ইংলিশ 25 মার্কসের আসে, কারেন্ট অ্যাফেয়ার্স জিকে 25 মার্কস, আর রিজনিং 25 মার্কসের আসে। আর ম্যাথ আর লিগাল অ্যাপটিটিউড থেকেও আসতে পারে 25 মার্কস। দেখো তোমাদের কিন্তু 50 নাম্বারেও প্রশ্ন আসতে পারে বা 100 নাম্বারেরও প্রশ্ন আসতে পারে। যদি 50 নাম্বারে নয়, সরি, 50টা যদি কোয়েশ্চেন আসে তাহলে ইচ কোয়েশ্চেনের মার্কস থাকবে 2 করে, মানে 2 মার্কস। আর যদি 100টা কোয়েশ্চেন আসে তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস থাকবে 1 করে। তো তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও। আর সিলেবাসটা তোমাদের আশা করছি বুঝিয়ে দিতে পেরেছি, তো তোমরা সেইভাবে প্রস্তুতি নাও। এখনও অনেকটা টাইম আছে, তোমরা এখন থেকে প্রস্তুতি নিলেও নিতে পারবে। আর তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব কোন কোন বুক রেকমেন্ডেশন তোমাদের দেব, কোন কোন বুক পড়লে তোমরা ভালো করে আরও ভালোভাবে প্রিপারেশান নিতে পারবে। আমি যেই বইগুলো পড়েছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। নমস্কার।